আমরা যাত্রা শুরু করেছি আজকে নার্ভিক থেকে আবিস্কো হয়ে নরওয়ের বর্ডার পেরিয়ে যাব সুইডেনের উত্তরের একটা শহর কিরোনাতে। এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আবিস্কো। এখানে কতগুলো উইন্ডমিলগুলো খুব ভাল লাগছিল দেখতে। দেখো, মধ্যখানে আমাদের আবিস্কো ট্যুরিজম সেন্টারে 1 ঘন্টার ফটো স্টপ আছে। ছোট ছোট সমস্ত শহরকে পেছনে ফেলে আমরা নরওয়ের বর্ডার পেরিয়ে যাব সুইডেনের একদম উত্তরের একটা শহর কিরোনাতে। এই কিরোনাতেও নর্দার্ন লাইট দেখার একটা বড় চান্স থাকে, যদিও আবিস্কোর আকাশ পরিষ্কার ছিল এবং ওখানের ওয়েদারটাও খুব ভালো ছিল। এখানে আমাদের কিছুক্ষণ টয়লেট স্টপ, ফটো স্টপ দেওয়া হয়েছিল। জায়গাটাও ভীষণ সুন্দর। দূরে ফিওরটা পুরো জমে বরফ হয়ে গেছে। পড়ন্ত বিকেলের আলো পড়েছে ফিওর্ডের পাশের পাহাড়ে। আমরা এখানে ছিলাম 1 ঘন্টার মতো। কিছু ফটো তুলে আবার আমাদের শুরু হয়েছিল কিরোনার উদ্দেশ্যে যাত্রা। মোটামুটি এসে পড়েছি আমাদের হোটেলে। তখন সন্ধে নেমে গেছে। চলো ছোট্ট করে আমাদের রুমের একটা ট্যুর তোমাদের করিয়ে দিই। আর আমাদের রুমগুলো ছিল বেসমেন্টের। বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের, আমাদের 28 জনের গ্রুপের লোক মেম্বার ছিল। তার মধ্যে বিভিন্ন জনের, আমাদের ঝুমা আন্টিদের আর রিম্পাদের রুমগুলো পড়েছিল বেসমেন্টের এই দিকটাতে। আর ওইখানে লিফটের এক অন্যরকম ছিল লিফট, বেশ পুরনো আমলের লিফট যেরকম হয় ঠিক সেরকম লিফটে করে বেসমেন্টে নেমেছি। এই যে করিডোর, এটা দিয়ে যাচ্ছি। আমাদের ঝুমা আন্টিদের আর রিম্পাদের পড়েছিল এই দিকটাই। আমরা মোটামুটি নরওয়ের পাট চুকিয়ে আজকে সুইডেনের ঢুকে পড়েছি কিরোনাতে। একেবারেই সুইডেনের উত্তরতম একটা শহর কিরোনা। আমাদের রুম নাম্বার 103। রুমের একটা ছোট্ট ভিউ তোমাদের দেখিয়ে দিই। এরা বেশ প্রত্যেকের জানলায় দেখেছিলাম এরকম করে লাইট জ্বালিয়ে রাখতে। রাস্তা দিয়ে আস্তে আস্তেও যতগুলো হোটেল বা বাড়ি দেখেছিলাম প্রত্যেকেরই এরকম জানলাতে দেখেছিলাম লাইট জ্বালিয়ে রাখতে। ভালো লাগছিল দেখতে অন্ধকারে। ভালো ছিল, রুমটা খারাপ ছিল না। বাথরুমটাও ছিল বেশ স্পেসিয়াস। আজকে আবার আফটার ডিনার আমরা যদিও যাব নর্দার্ন লাইট হান্টিং এর জন্য। চলো ডিনার যেখানে সার্ভ করবে সেখানে চলে এসেছি, ডাইনিং হলে। তবে ওয়েদার সাংঘাতিক খারাপ। আমরা কিরোনাতে ঢোকার থেকে শুরু করে কিরোনা থেকে বেরোনো পর্যন্ত শুধু বৃষ্টি, স্নোফল। সারা যতক্ষণ আমরা কিরোনাতে ছিলাম ততক্ষণই স্নোফল হয়েছে ওখানে। আজকে ডিনারটা ওদের মতনই ওরা সার্ভ করবে আর ওদেরই খাবার। পরের দিন সকালে ঘুম থেকে উঠে এখন প্রায় বাজে 10টা। বলেছিলাম না ওয়েদার ভীষণ খারাপ, রাত্রিবেলা আমরা নর্দার্ন লাইট দেখতে পাইনি। এখানেই আমাদের নর্দার্ন লাইট দেখার শেষ চান্স ছিল। যাই হোক, আমরা পাইনি দেখতে। এখন সকাল 10টা।
ক্রমাগত স্নোফল হয়ে যাচ্ছে। আমি তার ফাঁকে আফটার ব্রেকফাস্ট আমি একটু বেরিয়ে পড়েছিলাম সামনেটা একটু ঘুরে দেখবো বলে, নিজের মতো করে। ঠিক হোটেলের সামনে বরফ পরিষ্কার করে নিয়ে যাচ্ছে, রাস্তা পরিষ্কার করে বরফ নিয়ে সব যাচ্ছে গাড়িতে করে। এটা ঠিক আমাদের হোটেলের সামনেটাই, চারিদিকে শুধু বরফ আর বরফ। আমাদের বাস আর গাড়িটার অবস্থা দেখুন। চলো আমরা বেরিয়ে পড়েছি, আর আজকে আমরা যাচ্ছি আইস হোটেলে। কিরুনা থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এই আইস হোটেল। এটা বাড়িঘরগুলো কি ভাল লাগছে না দেখতে, বিভিন্ন রকম মানে বিভিন্ন রঙের রং বেরঙের কালার করা। চলো এসে পড়েছি আমরা আইস হোটেলে। এখানেও কিন্তু স্নোফল আমাদের পেছন ছাড়েনি, হয়ে যাচ্ছে কন্টিনিউ। মানে আমরা যতক্ষণ ছিলাম কিরোনাতে ততক্ষণই শুধু স্নোফল হয়েছে। এখানে একটা গ্রুপ ফটো হয়েছিল, আমাদের ফটো তোলা হয়েছিল, ফেসবুক লাইভও করেছিল অভিক। চলো ভেতরটায় গিয়ে দেখাই তোমাদের আইস হোটেলটা। আইস হোটেলটা যাত্রা শুরু হয়েছিল 1989-এ, আর এটাই হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট এবং লার্জেস্ট আইস হোটেল। এটা বরফ দিয়ে তৈরি। সুইডিশ ভিলেজ জাভারসি বলে গ্রাম আছে একটা, এখানে তৈরি হয়েছে এটা। আইস হোটেলের ভেতরে ঢুকে পড়েছি। বললাম না প্রত্যেকটা জায়গাতেই সুভেনিয়ারের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। এখানেও ভালো ভালো খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। টিকিটটা চেক করিনি। ওকে Yes, just show it and then you can direct ওকে Yes. You can keep it, but just show it and then you can direct ওকে। এই যে ভেতরে ঢুকে পড়েছি আইস হোটেলের ভেতরে। ওই যে দূরে দেখছো বড় একটা বোতল, ওটা ভদকার বোতলটা, সেটাও কিন্তু বরফের তৈরি। এখানে যা কিছু দেখবে সবই কিন্তু বরফের তৈরি। 40 জন আর্টিস্ট মিলে এই যে ঝাড়বাতি থেকে আরম্ভ করে যা কিছু দেখছো সবই বরফের তৈরি। এই পাশটা ওই পাশটা তোমাদের পরে ঘুরে দেখাচ্ছি, আগে এই পাশটা দেখে নাও। এই পাশের রুমগুলো, এখানেও প্রত্যেকটাতে একটা করে এখানেও রুম ছিল। তো এই দিকের রুমগুলো অতটা কস্টলি ছিল না, ওই পাশের রুমগুলো আরও বেশি ডেকোরেটেড ছিল। এই যে রেন্ডিয়ারের স্কিন আর শিং দিয়ে ইয়ে তৈরি হয়েছিল। আর এটা একটা মিটিং হলের মতো ছিল, পুরোটাই আইসের। এটা আইস হোটেল কিরোনা এবং ওয়ার্ল্ডের ফার্স্ট এবং লার্জেস্ট আইস হোটেল এটা। এখানে বিছনা পাতা আছে, এগুলো এক একটা রুম, এক এক দিনের ভাড়াও ভীষণ বেশি। তবে আমরা আইস হোটেলে রাত্রি থাকিনি। চলো এই দিকটা খুলে দেখি, এই দিকটায় কি দেখা যাচ্ছে। বরফের মরুভূমি এই দিকটাতে। বিভিন্ন রকম রাইডও এখানেও ছিল। বেসিক্যালি একটা টুরিস্ট স্পট এটা একটা। আচ্ছা এই দিকটা, এইদিকে ওই দিকটাতে তো দেখালাম, এই দিকটা বলেছিলাম। পরে তারাও এর ওপরেও কি আছে তোমাদের ঘুরে দেখাবো। আগে ভেতরটাই, ওই পাশের ভেতরটাই কি আছে চলো আগে গিয়ে দেখি। ঢুকেই হচ্ছে বার। এটা হচ্ছে আইস হোটেলের ভেতরের বার। এখানে যে গ্লাসে ড্রিঙ্ক সার্ভ করা হচ্ছিল সেটাও পর্যন্ত, সেই গ্লাসটাও ছিল আইসের। ভদকা থেকে আরম্ভ করে হুইস্কি থেকে আরম্ভ করে সমস্ত কিছু, তবে নিজের পয়সায় কিনতে হবে। এটা কিন্তু মানে আমাদের ট্যুরের মধ্যে ছিল না, অপশনাল ছিল।
যে বিভিন্ন রকম, এটা আইস হোটেলের ভেতরে বার। আমাদের গ্রুপের সব বসে আছে। এই দিকের ডেকোরেশনটা ছিল অসাধারণ, ভীষণ সুন্দর। আইস হোটেল, এটাতেও একটা প্রজেক্টরের আইস হোটেলের সম্বন্ধে দেখাচ্ছিল। প্রত্যেক বছর 20 জন আর্টিস্ট অক্লান্ত পরিশ্রম করে মাত্র 2-3 মাসের জন্য এই আইস হোটেলটা তৈরি করা হয়। 2 মাস পরে জুন জুলাই মাসে আইস হোটেলটা বন্ধ করে দেওয়া হয়। শিল্প কার্য অসাধারণ। শিল্পীর কি অপরূপ সৃষ্টি। আইসের ভেতরে আবার আর একটা মানুষকে তৈরি করেছে আইস দিয়ে। না 40 জন শিল্পীর অক্লান্ত পরিশ্রম করে এই আইস হোটেলটা মাত্র 2-3 মাসের জন্য। আর এটাই হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট এবং ফার্স্ট আইস হোটেল, যেটা সুইডেনে। আমরা এখন সুইডেনে, নরওয়ে থেকে বেরিয়ে সুইডেনে চলে এসেছি। ঘড়ি থেকে আরম্ভ করে সমস্ত কিছুই ছিল আইস, বরফের তৈরি। এখানে এইখানের রুমগুলোর ডেকোরেশন, মানে প্রত্যেকটা রুমের ডেকোরেশন অসাধারণ ছিল। আর এখানের চার্জটাও ওই আগের যে আইস হোটেলের যে রুমগুলো দেখালাম তার থেকে এখানে চার্জ অনেক বেশি। ছোটোখাটো ঝাড়বাতি থেকে আরম্ভ করে, পরি থেকে আরম্ভ করে যা কিছু দেখছো সবই আইস দিয়ে তৈরি। আজকে আমাদের রাত্রে ট্রেন আছে, আমরা ট্রেনে করে চলে যাব স্টকহোমে যাব আমরা। আজ ওভারনাইট ট্রেনে জার্নি করার পরে আমি ট্রেন জার্নিটা পরের ভিডিওটাতে দেখাবো। আচ্ছা, বাইরে বেরিয়ে এসেছি। আমি বলেছিলাম না ক্রমাগত বৃষ্টি, স্নোফল হয়েই যাচ্ছে। চলো এই ওপরটা থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি একটু। কিরোনা স্টেশনটা, কিরোনার একটা চার্চ, আমরা কিভাবে ট্রেনে উঠলাম, কিভাবে গেলাম, সেটা পরের ভিডিওতে তোমাদের দেখাবো। তারপরে ভিডিওটাতে আছে ক্রুজের জার্নি। 1, 2, 3। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমরা যাব স্টকহোমে, ওভারনাইট জার্নি ট্রেনে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। ভালো থেকো সবাই।